হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, বর্তমান মার্কেট কন্ডিশনে কেমিক্যাল সেক্টরকে কিন্তু আপনারা অবহেলা করবেন না। কেমিক্যাল, প্রত্যেকটা জিনিসেই কেমিক্যাল লাগে। আপনি যদি খাদ্য থেকে শুরু করে, সার থেকে শুরু করে, পেট্রোল থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, রং থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিসেই কিন্তু কেমিক্যাল কাজে লাগে। সুতরাং কেমিক্যালের শেয়ারগুলো কিন্তু হিস্টোরিক্যাল লো ভ্যালুয়েশনে ট্রেড করছে। তাই আজকে আমরা তিনটে ভালো কেমিক্যাল কোম্পানিকে নিয়ে আলোচনা করব। প্রথম কোম্পানিটা হচ্ছে ফাইন অর্গানিক্স। ফ্রেন্ডস, এই শেয়ারটা প্রায় ৭,২০০ কাছাকাছি গেছিল। সেখান থেকে প্রায় 40%-এর কারেকশনে বর্তমান ৪৩০০ কাছাকাছি ট্রেড করছে। প্রথমে আমরা একটু কোম্পানির এটা দেখে নেব, রেজাল্টটা কি বলছে। আচ্ছা, ১৩,২৬০ কোটি টাকার কোম্পানি, পি হচ্ছে ২৬.৭, ঠিক আছে। কারেন্ট প্রাইস হচ্ছে ৪,৩২৫, ঠিক আছে। এ হচ্ছে ভেরিয়াস টাইপস অফ মানে কেমিক্যালের যে ইয়েটা, সেটাকে মানে প্রসেস করে, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, ডিলারশিপ, ইম্পোর্টিং, এক্সপোর্টিং, এভরিথিং করে। এবং এর যদি আমি ব্যালেন্স শিট দেখি, দেখুন ফ্রেন্ডস, গত ৩-৪ বছরে দেখুন ২১-এ ১১৩৩ কোটি টাকা তার সেলস হয়েছিল এবং প্রফিট ১২০ কোটি টাকা। ২২-এ যদি দেখা যায় ১৮৭৬ কোটি টাকার সেলস, ২৬০ কোটি টাকার প্রফিট, এবং মার্জিন যদি দেখা যায় ১৭% থেকে ১৯% বেড়েছে। ২৩-এ গিয়ে ৩,০২৩ কোটি টাকার সেলস, মার্জিন ২৭%, ৬১৮ কোটি টাকার প্রফিট। আর এই বছরে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ২,১৭৩ কোটি টাকার সেলস, ২৭% মার্জিনে কোম্পানি ব্যবসা করছে, ৪,০৪৭ কোটি এখনো পর্যন্ত প্রফিট চলে এসছে। এবং আপনি যদি দেখেন এই কোম্পানিতে লোন আছে নাকি, কোনো লোন নেই, মাত্র ১৫ কোটি টাকার কোম্পানির হচ্ছে ইকুইটি। এবং যদি বলি ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু মাত্র ৫, অর্থাৎ মাত্র ৩ কোটি শেয়ার কিন্তু মার্কেটে আছে। ইনভেস্টারদের ব্যাপারটা যদি দেখবো, প্রমোটার কিন্তু স্ট্রংলি ৭৫% শেয়ার ধরে রেখেছে, ফরেনাররা প্রায় ৪%, এবং আমাদের ডোমেস্টিক প্লেয়াররা প্রায় ১২%, অর্থাৎ ১২/১৬, প্রায় ৯১% মাল কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে। অর্থাৎ মানে অনলি মার্কেটে কতটুকু আছে, মাত্র ৯-১০% শেয়ার আছে। তাহলে এই কোম্পানির রেজাল্ট ভালো, এই কোম্পানির কোনো লোন নেই, এবং অত্যন্ত বিশ্বমানের এরা ব্যবসাটা করে। একটু চার্টে যাব, চার্টে গিয়ে দেখব যে চার্টটা কি বলছে। ফাইন অর্গানিক্স, ওকে, গুড। দেখুন ফ্রেন্ডস, শেয়ারটার যদি এই জায়গা থেকে আমি দেখবো ২২৫৭ থেকে কিন্তু এক নাগাড়ে শেয়ারটা কিন্তু ২২৫৭ কবে ছিল, ছিল ২১-এর দিকে, ঠিক আছে। ২১-এর ২২৫৭ থেকে চলে গেছিল কোথায়, ৭২০০, ৭৪০০, এবং এখন বর্তমানে এই ৪,১০০ লেভেলে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবং যদি দেখা যায়, আমরা যদি ফিবোনাকি রিট্রেসমেন্টটা ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি যে কত সুন্দর, দেখুন কিভাবে চার্টকে যদি আপনারা স্টাডি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অর্ধেকের বেশি কাজ হয়ে যায়। আপনি দেখুন, যদি আপনি চার্টে দেখেন, দেখুন একদম 0.618%-এর রিট্রেসমেন্টে কিন্তু এই শেয়ারটা ট্রেড করছে। হতে পারে এখানে আরো হয়তো সে ৫-৬ মাস ওয়েট করতে পারে, নাও করতে পারে, কিন্তু এই সমস্ত জায়গায় যদি আপনারা শেয়ারগুলোকে অ্যাকুমুলেশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শেয়ার মার্কেটে প্রফিট করতে পারবেন না। ফ্রেন্ডস, এই শেয়ারটাকে কিন্তু অ্যাকুমুলেশন করার জন্য একটা দারুণ জোনে এটা চলে এসছে। ফ্রেন্ডস, নেক্সট যে কোম্পানি, সেটা হচ্ছে এমি অর্গানিক্স। কোম্পানিটা খুব বেশি দিন মার্কেটে আসেনি। আমি যদি দেখি এমি অর্গানিক্স কোম্পানিটা, ধরুন সেপ্টেম্বরে মার্কেটে এসেছিল, সেপ্টেম্বর ২০২১-এ।
এবং সেই সময় তার হাই ছিল 1433-এর কাছাকাছি। 1433 থেকে এ কিন্তু কারেকশন দিয়ে বর্তমান 1115-16 রেঞ্জে ট্রেড করছে। এবং আমি যদি এই কোম্পানিটার যদি এটা দেখি যে মানে ব্যালেন্স শিটটা, তাহলে সেটা কিরকম একটু আমরা খোঁজ নিয়ে নেবো। কত কোটি টাকার কোম্পানি? ফ্রেন্ডস, কোম্পানিটা কিন্তু খুব ছোট কোম্পানি, 4117 কোটি টাকার কোম্পানি। এখন ট্রেড করছে 57.7-এর পিইতে, ঠিক আছে। 1116 হচ্ছে তার মার্কেট প্রাইস, ফেস ভ্যালু 10। এবার আমি যদি প্রফিট অ্যান্ড লসে যাই, ফ্রেন্ডস দেখুন, 21-এ 341 কোটি টাকার সেল করেছিল, 54 কোটি টাকার প্রফিট। 500 কোটি টাকার সেলস করেছিল 22-এ, এবং 72 কোটি টাকার প্রফিট। 21-এ মার্জিন ছিল 24, 22-এ কমেছে 20%। 23-এ যদি দেখা যায় 617 কোটি টাকার সেলস করেছে, 20% মার্জিনে 83 কোটি টাকা প্রফিট করেছে। এবারে এই এখন যেহেতু গ্লোবাল স্লোডাউন চলছে, টপ লাইন বেড়েছে 680 কোটি টাকার সেলস এখনো পর্যন্ত, 19% মার্জিনের ট্রেড কাজ করছে, 50 কোটি টাকার প্রফিট। অর্থাৎ এই জায়গায় যদি আমি দেখি যে কোম্পানিটা টপ লাইন গ্রোথ হচ্ছে, কিন্তু বটম লাইন গ্রোথে মার্জিন বা বিভিন্ন কারণে একটু স্লোডাউন দেখা দিচ্ছে। কোম্পানির 37 কোটি টাকার ইকুইটি, ফেস ভ্যালু 10 দেখেছি, মার্কেটে মাত্র 3.7 কোটি শেয়ার আছে। এবং রিজার্ভ দেখুন, রিজার্ভ প্রায় 594 কোটি টাকার কাছাকাছি, লোন আছে অল্প বিস্তর 101 কোটি টাকা। ওকে, ইনভেস্টর কে কে আছে দেখুন। প্রমোটার কিন্তু শেয়ার হোল্ডিং বাড়িয়েছে। দেখুন, সেপ্টেম্বরে ছিল 38.93, ডিসেম্বরে দাঁড়িয়েছে 39.91। ফরেনারদের কাছে দেখুন, ফরেনাররা কিভাবে এর হোল্ডিং বাড়িয়েছে দেখুন। ফরেনারদের কাছে আছে 11.56%। ডোমেস্টিক প্লেয়ারদের কাছে দেখুন, ডোমেস্টিক প্লেয়াররাও কিন্তু মাল তুলছে 7.58%। সুতরাং টোটাল এখানে যদি 40 এবং ধরুন 12-8-20, 60% মাল স্ট্রং হ্যান্ডে আছে, পাবলিকের কাছে আছে কিন্তু 40-41% মাল। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে যদি দেখা যায় কোম্পানির ফান্ডামেন্টাল যা বলছে তাতে কিন্তু কোম্পানিটা ঠিক আছে। একটু চার্টে গিয়ে দেখে নেবো। দেখুন ফ্রেন্ডস, চার্টেও কিন্তু কোম্পানি একটা হেলদি কারেকশন দেওয়ার পরে একটা ভালো জায়গায় ট্রেড করছে। এই জিনিসগুলোকে যদি আমরা বিশ্বাস করতে না পারি এবং এই সমস্ত জায়গায় যদি দেখি, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার মতো একটা অবস্থা দেখা দিচ্ছে। এবং ফ্রেন্ডস দেখুন, যখন এই মুভমেন্ট করবে না, হয়তো দেখা যাবে 1330-35 পর্যন্ত আস্তে আস্তে মুভ করবে, কিন্তু এরপরের যে জামটা দেবে সেটা কিন্তু 1-2-3 মাসের মধ্যে কিন্তু এরা জাম দেবে। হয়তো আর একটু টাইম লাগতে পারে, কিন্তু এই শেয়ারটাকে কিন্তু আপনারা নজরে রাখুন। এই শেয়ার কিন্তু আপনাদের ভবিষ্যতে মানে কেমিক্যাল সেক্টরের যখন আবার বিজনেসটা ভালো হতে শুরু করবে, এ কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে প্রফিট দিতে পারে। এই সমস্ত শেয়ার কিন্তু আগামী 1 বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্টকে ডবল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর একটা কোম্পানি, সেটা হচ্ছে নবীন ফ্লোরিন। সমস্ত তিনটেই আজকে কেমিক্যাল শেয়ার নিয়ে আলোচনা করলাম। নবীন ফ্লোরিনটাও একটু আপনাদের দেখিয়ে দিই। ফ্রেন্ডস দেখুন, নবীন ফ্লোরিন যদি দেখা যায় যে এই যে রেঞ্জ 717 থেকে 717 রেঞ্জ থেকে, ফিবোনাকিটা একটু দেখে নেবো। 717 রেঞ্জ থেকে ও যে ওঠা শুরু করেছিল, কোথায় চলে গেছিল? প্রায় 5000-এর কাছাকাছি, এবং সেখান থেকে কারেকশন দিয়ে বর্তমানে 3050-এর কাছাকাছি আছে। ফ্রেন্ডস, এই শেয়ারটাতে কিন্তু আরেকটু কারেকশনের সম্ভাবনা থাকছে। 2785, ইভিন 2277 পর্যন্ত কিন্তু এই শেয়ারটা নামতেও পারে, মানে অ্যাজ পার ফিবোনাকি রিট্রেসমেন্ট, যেটা প্রবাবিলিটি। তাহলে এই শেয়ারটাকে একটু নজরে রাখুন। 2785-তে গেলে একটা দুটো কিনলেন, অপেক্ষা করলেন, আবার যদি এই রেঞ্জটার কাছাকাছি চলে আসে কোনো বাজে নিউজে, তাহলে কিন্তু এই শেয়ারটাকে স্ট্রং অ্যাকুমুলেশন করুন। তার আগে একটু আমি দেখে নেব যে এই শেয়ারটা ফান্ডামেন্টাল কি বলছে। এই শেয়ারের একটা মানে রিসেন্ট একটা কাহিনী হয়েছে। এই শেয়ারটার যিনি মানে দায়িত্বে ছিলেন, তিনি খুব সম্ভবত রেজিগনেশন দিয়েছেন। ঠিক আছে, সেই কারণে নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল। আচ্ছা, বর্তমান কোম্পানিটা মাত্র 15,216 কোটির এবং 51 পিতে ট্রেড করছে। ওকে, কারেন্ট প্রাইস 3069, ফেস ভ্যালু হচ্ছে 2। ওকে, প্রফিট অ্যান্ড লসে দেখবো কি অবস্থা আছে। 21-এ 1180 কোটি টাকার সেলস, 258 কোটি টাকার প্রফিট। 22-এ 1453 কোটি টাকার সেলস, 263 কোটি টাকার প্রফিট। মার্চ 2023-এ
2077 কোটি টাকার সেল, 375 কোটি টাকার প্রফিট। এবারেও কিন্তু খুব ভালোভাবেই চলছে, 26 থেকে 23-এর মার্জিনে কিন্তু শেয়ারটা ট্রেড করছে। লোন আছে নাকি কোম্পানির? কোম্পানির রিজার্ভ দেখুন, প্রায় 2256 কোটি টাকা রিজার্ভ আছে। হ্যাঁ, লোন বেড়েছে একটু, 1269। এইটার কথা একটু মাথায় রাখবেন। লোন আছে, কিন্তু এমন লোন নেই যেটা খুব চিন্তার কারণ হতে পারে। ইনভেস্টর কে কে আছে? ইনভেস্টর আছে, প্রমোটারের কাছে প্রায় 29% মাল আছে, ফরেনারদের কাছে 16% মাল আছে, আবার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর্থাৎ এলআইসি, স্টেট ব্যাংক, এইচডিএফসি এদের কাছে 29% মাল আছে, পাবলিকের কাছে 26% মাল আছে। তাহলে এই শেয়ারটার দিকেও আপনারা কিন্তু নজর রাখবেন। ফ্রেন্ডস দেখুন, যখন শেয়ার শান্ত থাকবে সেই সময় যদি বুদ্ধির সঙ্গে আপনারা ইনভেস্ট করে যদি অ্যাকুমুলেশন করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা শেয়ার বাজারে পয়সা তৈরি করতে পারবেন না। ছোটা শেয়ার কেনার তুলনায় এই সমস্ত শেয়ার ছোটখাটো জায়গা কিনে কিন্তু আপনাদের অ্যাকুমুলেশনটা করা উচিত। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি কেবলমাত্র শেয়ার বাজার সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান সেটাই কিন্তু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার তার পরামর্শ অবশ্যই নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইবও করুন। কথা হবে পরের এপিসোডে।